আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। এইচটিএমএল ধারাবাহিক টিউটোরিয়াল প্রথম ক্লাসে আজ আমরা দেখব কিভাবে আপনি এইচটিএমএল ব্যবহার করে আপনি একটি নিজস্ব নিজের একটি ওয়েবসাইট বানাতে পারেন। এর জন্য প্রথমে অফিস থেকে নোটপ্যাড ওপেন করতে হবে। নোটপ্যাড ওপেন করে এখন আমার কোড লেখা শুরু করতে হবে। এখানে এইচটিএমএল ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এখানে যে ট্যাগ দিয়ে শুরু করে প্রথমে এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু করতে হয় এবং এইচটিএমএল ট্যাগ দিয়ে শেষ করতে হয়। আর এইচটিএমএল তারপর ক্লোজ এইচটিএমএল এর ভিতরে আমরা একটা টাইটেল দিব। টাইটেল হচ্ছে উপরে যা ব্রাউজারে প্রদর্শন করে টাইটেল টাইটেল এই টাইটেলের ভিতরে আমরা যা লিখব তাই ব্রাউজারে দেখাবে। আমি এখানে লিখলাম, কিছুই লিখলাম না, পরবর্তীতে ট্যাগ নিলাম একটা H1 মানে হচ্ছে হেড ওয়ান এবং ক্লোজ করলাম H1। এখানে লিখলাম দিস ইজ মাই ফার্স্ট HTML ওয়েবসাইট। এখানে লিখে তারপর আমরা সেভে গিয়ে সেভ করব। সেভ করলাম, যে নামে সেভ করলাম ইন্ডেক্স ইন্ডেক্স নামে আমি সেভ করলাম এবং এর এক্সটেনশন হবে .html সেভ করলাম। এখন আমি কোথায় সেভ করেছি সেখান থেকে রান করি। ইন্ডেক্স নামে আমি সেভ করেছি। এইটা আমি ওপেন করি ইন্ডেক্স লোড নিচে, এই যে আমার এটা আছে, আমার প্রদর্শন করছে দিস ইজ মাই ফার্স্ট HTML ওয়েবসাইট। এখন এখানে লেখা আছে, আমরা একটা টাইটেল দিয়ে দিই কি হয়, ওয়েলকাম পেজ সেভ ব্রাউজারটাকে রিফ্রেশ করি। দেখেন এখানে দেওয়া আছে ওয়েলকাম পেজ। এই টাইটেল আমরা টাইটেলে যা দেব তা এখানে শো করবে, এখানে এসে শো করবে। এখন আমরা এটা হচ্ছে হেড কোনো একটা ওয়েবসাইটে হেড দেওয়ার জন্য আমরা H2 দিয়ে দিই, কি আরো H2 এবং এটা কপি করলাম, কপি পাস্ট H2 তারপর একটা নিলাম আমরা H3 তারপর H3 দিলা সেভ ওকে। রিফ্রেশ ইউর ব্রাউজার। একটু ছোটো হয়ে আসছে কেন? H1 হচ্ছে হেডার 1, H2 হচ্ছে হেডার 2, H3 হচ্ছে হেডার 2। এভাবে আমরা H6 পর্যন্ত দিয়ে যাই। H4 H5 sorry H5 H6
এখানে চলে আসছে। প্রথমটা একটু বড় হয়েছে ওয়ান, হেডার ওয়ান হওয়ার কারণে দ্বিতীয়টা একটু ছোটো আসছে, তৃতীয়টা একটু ছোটো, চতুর্থটা এইভাবে আমরা একটি মানে ওয়েবসাইট বানাতে পারি। ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আগামী দিন আমরা দেখব কীভাবে এই যে হেডারের সাথে এই যে লাইনগুলোর সাথে একটা লাইনের সাথে আরেকটা লাইন কীভাবে, একটা পেজের সাথে আরেকটা পেজ কীভাবে লিঙ্ক আপ করতে হয় সেটি আমরা দেখব। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকুন।